ইসরায়েলের 4টি শহর হাইফা, জেরুজালেম, হোলন এবং বারশেবা একসঙ্গে কেঁপে উঠল বৃহস্পতিবার সকালে। লোকজন দৌড়ে বেরিয়ে এলো রাস্তায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে। তবে এই ভূকম্পনের উৎস ছিল বহু দূরের একটি দেশ, গ্রিস। বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তে সমুদ্রের নিচে লুকিয়েছিল সেই ধ্বংসাত্মক কম্পন। মাত্রা ছিল 6.1। গ্রিসের উত্তর দ্বীপপুঞ্জ থেকে প্রায় 55 কিলোমিটার দূরে সমুদ্রতলের 37 কিলোমিটার গভীরে উৎপত্তি এই শক্তিশালী ভূমিকম্পের। ভূমিকম্পের কেন্দ্রস্থল গভীর হলেও তার প্রভাব ছড়িয়ে পড়ে আকাশের নিচে থাকা অনেক শহরে। শুধু গ্রিস নয়, কম্পনের আঁচ টের পায় দূরবর্তী ইসরায়েলও। এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইসরায়েল। ঠিক আগের সপ্তাহে 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জেরুজালেম ও তেল আবিব। এবারও সেই আতঙ্ক ফিরে এলো নতুন রূপে। গ্রিস এমনিতেই একটি ভূমিকম্পপ্রবণ দেশ। তার দক্ষিণাঞ্চল এবং দ্বীপগুলো মাঝে মধ্যেই এমন শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ধারাবাহিক ভূমিকম্প হঠাৎ করে শুরু হওয়া কোনো গ্রহিত কাঁপন নয়, বরং এটি হতে পারে বৃহৎ কোনো টেকটনিক পরিবর্তনের পূর্বাভাস। তবে এই মুহূর্তে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো সতর্কতা। কারণ ভূমিকম্প আসে না বলে, আসে আচমকা, কিন্তু রেখে যায় দীর্ঘস্থায়ী রেশ, আতঙ্ক আর ভীতিকর স্মৃতি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।